ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের টান টান উত্তেজনা এখন তুঙ্গে। ২৯৪টি আসনের এই মেগা লড়াইয়ে কে হাসবেন শেষ হাসি? মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল নাকি নরেন্দ্র মোদীর দল বিজেপি? সেই ফয়সালা হবে ৪ মে সোমবার। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা, আর দুপুরের মধ্যে পাওয়া যাবে প্রাথমিক আভাস। এবারের নির্বাচনে ২ দফায় ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে এবারই সর্বোচ্চ ভোট পড়েছে। দ্বিতীয় দফায় ভোটের হার ছিল ৯২.৫%। দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত জরিপ প্রকাশ করে বিভিন্ন সংস্থা, যাদের বেশিরভাগই এবার হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে রেখেছে। তবে পিপলস পালসের মতো কিছু সংস্থার পূর্বাভাসে ভিন্ন চিত্র উঠে এসেছে। তাদের মতে সব সমীকরণ উল্টে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও ক্ষমতায় ফিরতে পারে। এদিকে বুথ ফেরত জরিপকে বিজেপির টাকা দিয়ে বানানো গল্প বলে উড়িয়ে দিয়েছেন মমতা। সব আসনের ফল কাল প্রকাশের কথা থাকলেও দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসন নিয়ে তৈরি হয়েছে চরম নাটকীয়তা। ব্যাপক অনিয়ম, ইভিএমে টেপ লাগানো এবং ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে এই আসনের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। তাই এই কেন্দ্রে পুনরায় ভোট নেওয়া হবে আগামী ২১ মে এবং ফল ঘোষণা হবে ২৪ মে। ফলে সোমবার ২৯৩টি আসনের ফলাফল জানা যাবে। তবে পুনর্নির্বাচনের ঘোষণায় ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের ২ সহযোগীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। সব মিলিয়ে আগামীকাল সোমবার স্পষ্ট হবে পশ্চিমবঙ্গের মানুষ কি আবারও মমতার উপরেই আস্থা রাখছেন, নাকি বিজেপিকে ক্ষমতায় বসিয়ে নতুন ইতিহাস গড়ছেন।